কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। সকাল ৮টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো আমি আজকে সকাল থেকে আমি ৮টা থেকেই শুরু করলাম আমার ছাদে থেকে। আর ছাদের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। হয়তো আমার বেশি গাছ নেই তোমরা বলতে পারো, কিন্তু যে কটাই আছে আমার বেশ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে কি জানো, আমার এই নীলকণ্ঠ গাছে দুটো নীলকণ্ঠ হয়েছে, থোকা নীলকণ্ঠ, যে গাছটা আমি কয়েকদিন আগে এনে বসালাম, সেই গাছটাতে আজকে এত সুন্দর দুটো ফুল ফুটেছে। আমার তো ভীষণ খুশি। আর এই খুশিটা শুধু তোমাদের কাছে শেয়ার করা ছাড়া আমি আর কারোর কাছে শেয়ার করতে পারবো না, কারণ যাদের কাছেই করব তারা বলবে যে গাছে কি ফুল ফোটে না, কি এমন হয়েছে। কিন্তু তোমরা যারা বাগান করো, যারা গাছ ভালোবাসো, তারাই জানবে যে নিজের হাতে বসানো গাছে থেকে যখন ফুল ফল হয় তখন কতটা আনন্দ হয় নিজের। ঠিক আমারও ততটাই হচ্ছে। তা এদিকে দেখো আমাদের নিচের বারান্দাটা কাজ হচ্ছে, তো মিস্ত্রি কাজ করছে। আর জানো তো বন্ধুরা, এটাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম কিছু করার, কিন্তু স্বপ্নটা আমার ভেঙে গেল। মানে এই জন্য মনটা একটু খারাপ আছে। তো তোমরা প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো যাতে আমি আমার এই স্বপ্নটাও পূরণ করতে পারি। এটাতে আমি ভেবেছিলাম আমার মনের মতো একটা দোকান করব, কিন্তু হয়ে উঠলো না। বাড়ির পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল, মানে কিভাবে যে কি হয়ে গেল তোমাদেরকে কি বলবো। তো হাতে তো আর একদমই টাকা পয়সা কিচ্ছু নেই, যে কোনো কিছু জিনিস তুলতে গেলে হাতে কিছু নিয়ে তুলতে হয়। তো সত্যি কথা বন্ধুরা, আমাদের হাতে একটুও টাকা পয়সা কিছু নেই যে আমরা মানে কিছু করব। তো আমি এটাও তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, ওই জায়গাটা আমি কি করব ভেবেছিলাম। ওই জায়গাটা আমি কিছু শাড়ির দোকান করব ভেবেছিলাম, কিন্তু আমার কপালে বা ভাগ্যে নেই, হয়তো সেই জন্য হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমরা আমাকে একটু আমার জন্য প্রে করো যেন আমি আমার যেটা আমি ভেবেছি সেটা যেন আমি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে রাত্রে হচ্ছে মাংস। অনেকটা টাইম তোমাদের সাথে আর আসিনি, চলে এলাম রাত্রে একেবারে। তো আজকে রাত্রে হচ্ছে মাংস মানে মুরগির মাংস। তো মা নিয়ে এসেছিলো দুপুরবেলা, তখন প্রায় 2:30-3টে বাজে। তো সেই সময় আর রান্না করিনি, আর কারণ তার আগে আমি ডাল আলু ভাতে এইগুলো আমি করে নিয়েছিলাম। তো আমি ভাবলাম একেবারে রাত্রেই তাহলে করে নেবো, রাত্রে রুটি দিয়ে খেয়ে নেবে। আর অনেকটাই মাংস, প্রায় 1.5 কিলোর কাছাকাছি মাংস। তো ওই মাংসটা আবার কালকে তার পরের দিনও হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে। তো সেটাই হয়ে গেছিলো, মানে যে রাত্রে যা খাওয়া হয়েছিল আবার তার পরের দিন আবার দুপুরবেলা আর রান্না করতে হয়নি, তরকারি মাংস দিয়েই খাওয়া হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, আমি মাংসটা কিভাবে রান্না করছি তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর আমি মাংসটা না অনেকক্ষণ আগে ধুয়ে মেখে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে, যেমন। আর আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। গুঁড়ো লঙ্কা আমরা খুবই কম ব্যবহার করি, কিন্তু মাংসের মধ্যেও আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়ে মাংসের সাথে আমি মাখিয়ে নিয়েছিলাম। তাতে কি হয় বলো তো, তরকারির টেস্টটাও খুব ভালো আসে, আর কালারটাও কালারফুল ভালো হয়। আর তার জন্য কালার দেওয়ার এক্সট্রা করে খুব বেশি দিতে লাগে না, একটু অল্প দিলেই হয়ে যায়। তো আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো, এদিক ওদিক নাড়াচাড়া করে। আর কি বলো তো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই করব, যাতে মাংসটা পুড়ে না যায়। আর এদিকে দেখো মাংসটা হতে হতে আমি এদিকে আমার বাসনগুলো সব তুলে নেব। আর কেন বলো তো, এই বাসন তো এখানে রাখা হয়, তো এই গামলাটা যেটা দেখছো এর মধ্যে জল থেকে যায়, তখন গামলাটাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য সব বাসনগুলো তুলে নিয়ে গামলাটাকে উবুড় করে দেবো, সেই জন্য সব বাসনগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আর তুলে নিতে নিতে এদিকে দেখো আমি মাংসটাকেও নাড়াচাড়া করছি, কারণ দেখো মাংসটাকেও যদি আমি নাড়াচাড়া না করি তাহলে মাংসটাও পুড়ে যেতে পারে। তো এদিকে এবার আমি ভেজে রাখা আলুও এর সাথে আমি কষিয়ে নেব, যাতে মাংসের সাথে সাথে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যায়। তো দেখো এবার আমি কষিয়ে নিচ্ছি।
আর এইভাবে কষাতে কষাতে আমি একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে কখনোই ঠান্ডা জল আমি ব্যবহার করি না। আমি জল গরম করে নিই, তারপর ওই জলটাই আমি দিই। আর ফাইনালি আমার মাংস তরকারিটা রেডি হয়ে যাবে, মানে রেডি হয়ে গেছে। তোমরা দেখতে থাকো। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।